গল্প শুরু করার আগে এক মুহূর্ত ভাবুন, রমজান কি হঠাৎ আমাদের জীবনে আসে, নাকি আমরা আল্লাহ থেকে দূরে থাকি বলেই প্রস্তুত থাকি না? রাশেদ ছিল একজন সাধারণ যুবক। তার জীবনটা খুবই পরিচিত। রাতে দেরি করে ঘুমানো, সকালে দেরি করে ওঠা, মোবাইল, ফেসবুক, ইউটিউব, বন্ধুদের আড্ডা। নামাজ পড়ত, কিন্তু যখন মনে পড়ত তখন, কখনো শুক্রবারে, কখনো ঈদের দিন। তার মা প্রায়ই বলতেন, বাবা, নামাজটা ঠিক কর। রাশেদ হেসে বলতো, সময় আছে মা, বুড়ো হলে করব। একদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে ডাকলেন, শোন, কাল থেকে রোজা শুরু। রাশেদ অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি আবার রমজান? মা শান্ত গলায় বললেন, বছর তো শেষ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। এই কথাটা তার কানে গেল, কিন্তু মনে গেল না। সেই রাতে সে বন্ধুদের সাথে ফোনে কথা বলতে বলতে রাত 2টো বাজিয়ে ফেলল। মা কয়েকবার দরজা নক করলেন, সেহরি খেয়ে নে বাবা। কিন্তু রাশেদ বলল, ঘুম পাচ্ছে, পরে উঠব। কিন্তু সে আর উঠল না। সকালে ঘুম ভাঙতেই তার বুক ধক করে উঠল। আজ প্রথম রোজা, সে সেহরি খায়নি। তার মাথায় বিরক্তি, আজ না রাখলেই হতো। কিন্তু ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হল, একদিন চেষ্টা করে দেখ। সে নিয়ত করল, আজ রোজা রাখবে। দুপুর গড়াতে না গড়াতেই তার মাথা ব্যথা শুরু হল। ক্ষুধায় শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। সে ভাবছিল, মানুষ কিভাবে এতদিন রোজা রাখে। অফিসে গিয়ে সে দেখল তার সহকর্মী হাসি মুখে কাজ করছে। সে জিজ্ঞেস করল, ভাই, ক্ষুধা লাগেলা? লোকটা বলল, লাগে, কিন্তু মনে হয় আল্লাহ দেখছেন। এই কথাটা রাশেদের মনে গিয়েথে গেল। বিকেলে বাড়ি ফেরার পথে সে এক দৃশ্য দেখল। এক বৃদ্ধ রিকশাওয়ালা রোজা রেখে যাত্রী তুলছে। ঘাম ঝরছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাশেদ কাছে গিয়ে বলল, চাচা, এত কষ্ট হয় না? বৃদ্ধ হাসলেন, কষ্ট হয়, কিন্তু আল্লাহর জন্য কষ্ট করলে শান্তি পাই। এই কথা শুনে তার বুকটা কেমন যেন হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল, রোজা শুধু ক্ষুধা না, কিছু একটা বেশি। সন্ধ্যায় ইফতারের সময় মা দোয়া করছিলেন, চোখ বন্ধ করে, কান্না ভেজা গলায়। রাশেদ তাকিয়ে রইল। সে বুঝল, সে কোনোদিন এভাবে আল্লাহকে ডাকেনি। সেদিন রাতে সে মসজিদে গেল, অনেক দিন পর। নামাজে দাঁড়িয়ে তার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু সিজদায় গিয়ে হঠাৎ তার চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি প্রস্তুত ছিলাম না, আমি ভালো মানুষ না, কিন্তু আপনি যদি চান, আমি বদলাতে পারি। সিজদা থেকে উঠতেই তার মনে এমন শান্তি নেমে এলো, যা সে আগে কখনো অনুভব করেনি। পরের দিন সে নিজে থেকেই সেহরিতে উঠল। মা অবাক হয়ে বললেন, আজ তোকে ডাকতে হয়নি। রাশেদ শুধু হাসল। রমজানের দিনগুলো যেতে লাগল, আর সে ধীরে ধীরে বদলাতে লাগল। সে নামাজ ঠিক করল, মিথ্যা বলা কমাল, রাগ নিয়ন্ত্রণ করল। শেষ দশকে এক রাতে সে দোয়া করতে করতে কাঁদছিল। তার মনে ভয়, রমজান চলে গেলে আমি আবার আগের মতো হয়ে যাব না তো? তার মা বললেন, রমজান মানুষকে বদলাতে আসে, ধরে রাখার দায়িত্ব আমাদের। ঈদের দিন সবাই খুশি, কিন্তু রাশেদের চোখে পানি। সে বুঝল, সে প্রস্তুত ছিল না, কিন্তু রমজান তাকে প্রস্তুত করে দিয়েছে।